ইয়া বাসিতু 10 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া বাসিতু 10 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আপনি আমলটি করতে পারবেন, তখন আপনি একেবারে লাভবান হয়ে যাবেন, আনন্দে আত্মহারা হয়ে যাবেন এর ফলাফল দেখে। তো আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি। শুরুতে উত্তমভাবে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। এরপরে জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন, সেই নামটি পাঠ করবেন। সেই নামটি পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করবেন বলে দিচ্ছি। আর যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতে, সেই সমস্যা সমাধান করুন। এভাবে বলে তারপর নাম পাঠ করবেন। আমি নামটি আপনাদেরকে বলে দিচ্ছি। ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করে হয়ে গেলে একটু দিন, তারপর আপনি আবারও পাঠ করবেন। ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করে তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনের, শেষে আপনি 7 বার দুরূদ বিরাম পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার হাতে যদি টাকা না থাকে, তারপরে সম্পদ আপনার যদি না থাকে, আপনার চাকরি ছিল, চাকরিটাও চলে গেছে, অর্থাৎ এক কথায় আপনি অভাবের মধ্যে পড়ে গিয়েছেন। কি করবেন? চতুর্দিক থেকে আপনার উপর বিপদ আর বিপদ। টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিছু নাই। কি করবেন এমত অবস্থায়? আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি পাঠ করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন, দেখবেন টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। একেবারে সহজেই টাকা আপনি ইনকাম করতে পারবেন। আল্লাহর সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দেবেন। বিশ্বাস নিয়ে যদি আমলটি করতে পারেন, আপনি উপকৃত হতে পারবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মিথ্যে কথা বলা যাবে না, তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।